তো সমান আমি তোমাদেরকে একটু আগে বললাম লসাগু কত, এখানে 15। আর যেখানে বললাম যে কিছু যদি লবে হরে না কিছু থাকে তাহলে সরাসরি 15 লসাগু দিয়ে গুণ করবো। হ্যালো এভরিওয়ানস, আজকে আমরা কথা বলবো ক্লাস 7-এর কোষে দেখি 1.1 নিয়ে। খুবই ডিটেলসে ভিডিও বানানো হবে। এই ভিডিও দেখে তোমরা অবশ্যই অঙ্ক সম্বন্ধে খুবই স্বচ্ছ ধারণা হবে এবং খুব সহজে তোমরা অঙ্ককে সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করছি। দেখো আমরা 1 নম্বর অঙ্ক পড়ি যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল, অর্থাৎ 60টি পেয়ারা ছিল তার কাছে। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করেছেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল, অর্থাৎ যে টোটাল যে ওর কাছে ছিল কতটা পেয়ারা ছিল, 60টি পেয়ারা। তো তার মধ্যে এর 1/4 অংশ অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। 1/4 অংশ বলতে কী বোঝায়, যে 60কে যদি আমরা 4 ভাগ করি তার 1 ভাগ। তো এটাকে আমরা করতে পারি কি 4 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করতে পারি, অথবা সরাসরি আমরা করতে পারি। দেখো 4 ভাগের 1 ভাগ মানে কি বোঝায়, যে 4 দিয়ে 60কে ভাগ করো, তারপরে সেটাকে 1 দিয়ে গুণ করো। যেমন ধরো আমি যদি বলতাম যে এর 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে, যদি বলতাম 60-এর 2/3 অংশ, 3-এর 2 অংশ অ্যাকচুয়ালি। তো যদি বলতো তাহলে কী করতাম আমরা, তাহলে 3 ভাগ করে 60কে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করতাম। এটাকে ইন শর্টে কীভাবে লেখা হয় না 60 গুণিত 2/3। আর এটাকে শর্টে তাহলে কত কীভাবে লিখবো, 60 গুণিত 1/4। ঠিক আছে, এভাবে লেখা হয়। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। অথবা তোমরা মনে রাখতে পারো যেখানে কী আছে, পেয়ারার এর ব্যাপারটা চলেছে। এর মানে কি গুণ আমরা জানি, তাহলে 60-এর 1/4 গুণ, এরকম ভাবতে পারো। ঠিক আছে, আমি সমস্ত ভাষাগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার চলো আমরা অঙ্কে ভাষা দিয়ে লিখি। ঠিক আছে, তাহলে কী লিখবো আমরা, যে সিতারা বেগমের ফলের দোকানে মোট 60টি পেয়ারা আছে, বা ছিল, তো যা ইচ্ছা বলো। ঠিক আছে, পেয়ারা আছে। ঠিক আছে, এবার আমরা কী লিখবো, যে মোট পেয়ারা, এখন আমরা লিখতে পারি এখন মোট পেয়ারার 1/4 অংশ সমান কি লিখতে পারি, তাহলে মোট পেয়ারা কত 60, তাহলে তার 1/4 অংশ মানে কি গুণ হয়ে যাচ্ছে, তাহলে এতটি পেয়ারা বোঝায়। তাহলে আমরা সমানের নিচে সমান চিহ্ন দিই, তাহলে 4 দিয়ে কত 15, 15কে এই 1 দিয়ে গুণ করি কত 15ই হয়। ঠিক আছে, তাহলে 15টি পেয়ারা। তাহলে তিনি তাহলে এই 15টি 1/4 অংশ বিক্রি করলেন, তাহলে 15টি পেয়ারা বিক্রি করলেন। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, 15টি পেয়ারা বিক্রি করলেন। অতএব তিনি 15টি পেয়ারা বিক্রি করলেন। ঠিক আছে, আমার কি চেয়েছিল, তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল, তাহলে 60টির মধ্যে টোটাল 60টির মধ্যে তার কটা বিক্রি করলো 15টি, তাহলে পড়ে থাকবে কত, তাহলে বাকি পেয়ারার সংখ্যা। অতএব বাকি পেয়ারার সংখ্যা সমান কত, 60 মাইনাস 15টি, তাহলে কত হচ্ছে 45টি। তাহলে অতএব তার কাছে 45টি পেয়ারা পড়ে রইল। খুবই সহজ অঙ্ক, কিন্তু আমরা ভাষা দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে তার কাছে মোট 60টি পেয়ারা ছিল, তাহলে 60-এর 1/4 অংশ, এখানে বলেছে মোট পেয়ারার 1/4 অংশ, অর্থাৎ 60টির 1/4 অংশ সমান 15টি পেলাম 4 দিয়ে ভাগ করে। ঠিক আছে, তাহলে তিনি 15টা যদি বিক্রি করে দিলেন, তাহলে বাকি পড়ে রইল কত, 60 মাইনাস 15 সমান 45। অতএব তার কাছে 45টি পেয়ারা পড়ে রইল। ঠিক আছে, তো চলো পরবর্তী অঙ্ক দেখো। 2 নম্বর অঙ্কটা কি বলছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার
7-এর 9 অংশ দিয়েছেন, ঠিক আছে। মা কাকে বেশি টাকা দিয়েছেন, তাহলে 60 টাকার 5-এর 6 অংশ মানে এটাই বোঝায়, আর 45 টাকার 7-এর 9 অংশ বলতে এরকম বোঝায়, ঠিক আছে। তার মানে 60কে 5/6 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা একটা, এটা কাকে দিয়েছে, তোমাকে দিয়েছে, ঠিক আছে, মানে আমাকে বলছে। আর এটা কাকে দিয়েছে, দাদাকে দিয়েছে, ঠিক আছে। তো এর টাকার পরিমাণটা আমরা বের করব, দেখবো কার কাছে বেশি, ঠিক আছে, কাকে বেশি টাকা দিয়েছেন, ঠিক আছে। কাকে বেশি টাকা দিয়েছে এটা হিসাব করতে হবে, কত টাকা বেশি দিয়েছে এটা আমাদের দরকার নেই, ঠিক আছে। তো চলো আমরা ভাষা দিয়ে অঙ্কটা শুরু করছি। তাহলে আমরা কি লিখতে পারি, মা আমাকে দিয়েছেন 60 টাকার 6-এর 5 অংশ, ঠিক আছে। তো সমান চলে দিলাম, 60 টাকার 6-এর 5 অংশ মানে গুণ করে দেবো। তোমরা এটা মনে রাখতে পারো যে এর ব্যাপার আছে তাই ভাবতে পারো, তাহলে গুণ, ঠিক আছে। তাহলে এটা টাকাতে চলে আসবে, ঠিক আছে। তাহলে 6 দিয়ে কাটো, তাহলে 10 হচ্ছে, এই 10কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 50 টাকা। তাহলে আমাকে মা কত টাকা দিয়েছে, 50 টাকা দিয়েছে। এবার দাদাকে দিয়েছে কত টাকা দেখি, তাহলে মা দাদাকে দিয়েছেন, দেখো কত টাকা, 45 টাকার 9-এর 7 অংশ। তাহলে লিখবো কি, 45 টাকার 9-এর 7 অংশ, তাহলে সমান 45 গুণিত এর টাকাতে হয়ে যাবে। তাহলে কাটাকাটি করো, 9 দিয়ে 45কে কাটবে, 5-9 45। দেখো এটা লবে আছে, এটা হরে আছে, তাহলে লবের সঙ্গে হরে কাটবে, ঠিক আছে। কেউ এই 7 আর 45 কাটতে যাবে না, কারণ এটাও লবে আছে, এটা হরে লবে আছে, কিছু না মানে নিচে 1 আছে, ঠিক আছে। তাহলে এরকম হিসাব। তাহলে 5-7 35 টাকা। আচ্ছা তোমাকে কত টাকা দিয়েছিল বলো, তোমাকে দিয়েছিল 50 টাকা, আর দাদাকে দিয়েছে 45 টাকা। তো কাকে বেশি দিয়েছে, তোমাকে বেশি দিয়েছে, তাই কি না। তাহলে এখানে তুমি এটা কীভাবে লিখবে, তাহলে তুমি লেখো, এখানে লিখবে এখন কোন সংখ্যাটা বেশি বড়, 50। তাহলে 50 গ্রেটার দ্যান 35, তাহলে আমরা বলতে পারি, তাহলে অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছে, আমাকে বেশি টাকা দিয়েছেন। যদি এরকম প্রশ্ন করতো তোমাদের যে কত টাকা বেশি দিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তোমাকে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হতো, ঠিক আছে। তো তখন তোমাকে করতে হতো কত, 50 মাইনাস 35 যে সমান 15, তখন 15 টাকা বেশি দিয়েছে কাকে, আমাকে, যে এটা তুমি তখন ওটা হতো, ঠিক আছে। যদি এরকম আমাকে বলতো যে কাকে বেশি টাকা দিয়েছেন, কত টাকা বেশি দিয়েছেন, কাকে বেশি টাকা দিয়েছে পেয়েছি আমরা, যে কত টাকা বেশি দিয়েছেন, তাহলে পরে সেক্ষেত্রে আমরা এটা করতাম, ঠিক আছে, এত টাকা বেশি দিয়েছেন। তো যদি এরকম অঙ্ক থাকে তখন তোমরা এভাবে করবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তো চলো পরবর্তী অঙ্ক দেখো। পরবর্তী অঙ্ক আমরা পড়ি যে গণেশবাবু 3 দিনে একটি কাজে যথাক্রমে 3-এর মানে 14 3 অংশ, 7-এর 4 অংশ এবং হচ্ছে 21-এর 1 অংশ কাজ করেছেন, ঠিক আছে। এটা 3 দিনে তিনি কাজ করেছেন, মানে এই কাজটা হয়ে গেছে। তাহলে তিনি 3 দিনে মোট কত কাজ করেছেন, তাহলে এগুলো যোগ করে দিলে আমরা মোট কাজ পেয়ে যাব, ঠিক আছে। আর কত অংশ পড়ে আছে, দেখো যখন কত অংশের ব্যাপার চলে আসে, যখন পুরো একটা কাজকে আমরা 1 অংশ হিসেবে ধরি, ঠিক আছে। সম্পূর্ণ কাজকে আমরা কী হিসাবে ধরি, 1 অংশ, ঠিক আছে। অংশ হিসাবে আসলে সম্পূর্ণ কমপ্লিট যদি বোঝায় তাহলে তুমি 1 অংশ ধরবে। ধরো এরকম অঙ্ক থাকে যে এত অংশ একটা বাঁশের, এত অংশ কালো কালার, এত অংশ হলুদ কালার, এত অংশ সবুজ কালার, বাকি অংশ মানে ধরো লাল কালার করলো, ঠিক আছে। ওরকম অঙ্কের ক্ষেত্রে আমরা 1 অংশ বলতে বুঝবো কি, পুরো অংশটাই, ঠিক আছে। 1 অংশ মানে পুরো কাজ কমপ্লিট, ঠিক আছে। তো এই অর্থে আমরা করছি। এবার চলো আমরা অঙ্ক ভাষা দিয়ে শুরু করি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছি। 3 দিনে তিনি এতটা কাজ করেছেন, তাহলে পড়ে থাকবে কত, তাহলে 1 থেকে এই যে যোগফল পাবো, 1 থেকে এই যোগফলটা আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে। এটা থিওরিক্যালি। এবার আমরা অঙ্কটা ভাষা দিয়ে লিখে শুরু করছি, ঠিক আছে। তাহলে আমরা কী শুরু করবো বলো, যে মনে করি সমস্ত কাজটি 1 অংশ, ঠিক আছে। মনে করি সমস্ত কাজটি 1 অংশ, এইভাবে তোমার কাজটা করতে হবে, ঠিক আছে। অঙ্ক
1 অংশ। তাহলে 3 দিনে কতটা কাজ করেছে লিখে নিই, ঠিক আছে। তাহলে মানুষটার নাম কি? গণেশবাবু। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেন, 3 দিনে মোট কাজ করেন তো যোগ করতে হবে তোমাকে। তাহলে 3/14 প্লাস 4/7 প্লাস 1/21 লসাগু করো। লসাগু কত হবে? 14 7 21 লসাগু হবে 42। কত হবে? 42, ঠিক আছে। তাহলে 42 যদি হয় তাহলে তুমি কি করবে? তাহলে 14 দিয়ে 42কে ভাগ করো, এটা 3 লবটা গুণ হয়ে যাবে। কত গুণ হবে না? 14কে এই 42 দিয়ে ভাগ করতে, 42কে 14 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 42কে 14 দিয়ে ভাগ করলে 3। তাহলে এটার ক্ষেত্রে লব কত আছে? 4 লিখে দাও। এবার 7 দিয়ে 42কে ভাগ করো, 6 7 42, তো 6 গুণ করো প্লাস 1 গুণিত 21কে 21 দিয়ে 42কে ভাগ করো, কত হয়? 2, ঠিক আছে। এবার যোগ গুণ করো, 3 3 9 যোগ 4 6 24 যোগ 2 1 2, নিচে কত? 42। তাহলে দেখো 9 আর 24 কত হয় বলো? 33 আর 2 35, ঠিক আছে। 35/42, ঠিক আছে। এত অংশ তোমরা অংশ লিখে আসবে, ঠিক আছে। পুরোটাই অংশ হবে, আমরা এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো তাহলে এবারে কাটাকাটি করবে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে বলো? 7 দিয়ে কাটছে, 5 7 35, 6 7 42। তাহলে 6 5 অংশ তিনি 3 দিনে কাজ করে নিয়েছিলেন। তো পড়ে আছে কতটা? তাহলে তোমাকে 1 থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে? এখনও বাকি আছে, অতএব এখনও কাজের বাকি আছে। কতটা বাকি আছে? 1 বিয়োগ 5/6 অংশ, ঠিক আছে। দেখো যারা অঙ্ক এখনও শিখোনি ভালো করে তারা বলে দিই, এরকম কিছু যদি লবে হরে কিছু না থাকে তাহলে এই যে থাকবে হরে সেটা দিয়ে সরাসরি গুণ করবে। তাহলে 6 এর সাথে 1 গুণ সরাসরি করো, 1 গুণিত 6 মাইনাস 6কে 6 দিয়ে ভাগ করলে 1, লবে আছে 5, তো 6 দিয়ে 6কে ভাগ করলে 1, অর্থাৎ লবে যেটা থাকবে সেটা দিয়ে গুণ হবে কাকে? হরকে হর দিয়ে ভাগ করার পর, ঠিক আছে, যেটা ভাগফল হবে। তাহলে 6 কে 6 আর 5 কে 5/6, তাহলে 6 থেকে 5 বাদ দিলে কত? 1, 1/6 অংশ। তাহলে এত অংশ কি কাজ বাকি থাকবে, ঠিক আছে। লিখে দেবে, লিখে দিয়েছি, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তো তোমরা অঙ্কটা লিখে নেবে, হ্যাঁ। এখানে তোমরা অনেক সময় এরকম বিভ্রান্তির মধ্যে পড়তে পারো, তাহলে 3 দিনে এই 3 কোথায় ব্যবহার হবে? 3 কোথাও ব্যবহার হচ্ছে না, ব্যবহারটা এখানেই হয়ে যাচ্ছে যে প্রথম দিন এত অংশ, দ্বিতীয় দিন এত অংশ, তৃতীয় দিন এত অংশ, অর্থাৎ 3 দিনে কতটা কাজ করেছে সেটা বোঝানোর জন্য এখানে 3 দিন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো অঙ্ক ভাষা দিয়ে বুঝতে হবে, ভাষাকে তুমি যদি খণ্ডন করতে পারো, বিশ্লেষণ করতে পারো, তাহলে অঙ্ক খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কের দিকে আমরা যাই। দেখো পরবর্তী অঙ্ক 4 নম্বর বলছে একটি বাঁশের দৈর্ঘ্য 3/1 অংশে লাল করা হয়েছে, 5-এর 1 অংশ সবুজ রং করা আছে এবং বাকি 14 মিটার হলুদ রং দিয়েছে, ঠিক আছে। আমি বোঝার সুবিধাতে একটা ছবি এঁকেছি, মোটামুটি একটা ছবি আঁকার চেষ্টা করেছি। দেখো 3/1 লাল অংশ, অর্থাৎ এই পোর্শনটা হচ্ছে লাল, এই পোর্শনটা আমরা সবুজ করেছি, সেটা 5/1 হচ্ছে। টোটাল বাঁশটা যদি 5 ভাগ হতো তাহলে 1 ভাগ হচ্ছে সবুজ, টোটাল বাঁশটা যদি 3 ভাগ হতো তাহলে একটা অংশ হচ্ছে যে লাল, আর বাকি যে 14 মিটার, অর্থাৎ এই এককটা আমাকে 14 মিটার বলা আছে, ঠিক আছে। আর এগুলোকে অংশ আকারে দেওয়া আছে। তাহলে একটা টোটালটা দেখো, টোটাল বাঁশটাকে আমরা একটা অংশ ভাবতে পারি, 1 অংশ, ঠিক আছে। এবার দেখো তার মধ্যে সবুজ ও লাল হয়ে গেছে কত অংশ বলো? 1-এর 3 প্লাস 1-এর 5, এটা লাল আর সবুজ হয়ে গেছে। এবার টোটাল 1 অংশ থেকে এই পোর্শনটা যদি আমরা বাদ দিই, এই পর্যন্ত বাদ দিই 1 অংশ থেকে, টোটাল 1 অংশ থেকে, তাহলে আমরা এ শুধু হলুদ পড়ে থাকে, অর্থাৎ এ থেকে এটা বাদ দিলে পরে আমরা সেটা কত পেয়ে যাবো বলো? 14 মিটার, ঠিক আছে না। তাহলে আমার অঙ্ক হয়ে গেল। এটা বোঝানোর সুবিধার্থে তোমাদেরকে বললাম। এবার আমরা ভাষা দিয়ে অঙ্কটা শুরু করছি, অর্থাৎ টোটাল 5-এর 1 ভাগ আর 3-এর 1 ভাগ যোগ করার পর 1 থেকে বিয়োগ করলে সেটা কোথায়? সেটার সঙ্গে কে সমান হবে? 14 মিটার সমান হবে। এটাই হচ্ছে অঙ্ক। তো চলো আমরা ভাষা দিয়ে অঙ্কটা শুরু করছি। তাহলে ব্যাপারটা কী হচ্ছে? তো সমস্ত বাসটাকে আমরা 1 অংশ ধরে নিচ্ছি, তাহলে সমস্ত বাসটি সমান 1 অংশ। এর আগেও আমরা অঙ্কটা করলাম এরকম টাইপসের, ঠিক আছে। এটা ধরি বলে দেবো,
ধরি বা মনে করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বাসটিতে লাল ও সবুজ রং করা হচ্ছে মোট, তাহলে লিখবো আমরা বাসটিতে লাল ও সবুজ রং করা হয়েছে সমান কত অংশ বলো? 1/3 প্লাস 1/5 অংশ। তো তুমি লসাগু করো, 3 আর 5 পরস্পর মৌলিক, তার আমরা জানি দুটি মৌলিক সংখ্যার লসাগু কত হয়? সংখ্যা দুটো গুণফল। তাহলে 3 × 5 কত হয়? 3 × 5 = 15। তোমাদেরকে একটু আগে বললাম। এবার তুমি কীভাবে কাজ করবে? লব কত আছে বলো এটার? এ ভগ্নাংশের লব আছে 1, তাহলে এটাকে 1কে কত দিয়ে গুণ করবো? না, 3 দিয়ে 15কে ভাগ করবো। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, ঠিক আছে। যোগ এখানেও 1 আছে লবে, তাহলে 5 দিয়ে এই হর দিয়ে লসাগুকে ভাগ করো, তাহলে কত হচ্ছে? 3। এখানে অংশ থাকলো, তাহলে 5 × 5 যোগ 3/15 অংশ, তাহলে 5 আর 3 8/15 অংশ। তাহলে এই ব্যাপারটা বোঝো। তাহলে এই অংশটা আমরা রং করে দিয়েছি লাল আর সবুজ দিয়ে, তাহলে 1 থেকে বিয়োগ করলে বাকিটা হলুদ হবে। তাহলে আমরা অতএব লিখতে পারি, অতএব বাসটিতে হলুদ রং করা হয়েছে হলুদ রং করা হয়েছে কত বলো? সমান হবে 1, টোটালটাকে 1 অংশ ধরেছি, তাহলে সেখান থেকে 15/8 বিয়োগ, তাহলে এত অংশ। তো সমান, আমি তোমাদেরকে একটু আগে বললাম লসাগু কত? এখানে 15। আর যেখানে বললাম যে কিছু যদি লবে হরে না কিছু থাকে, তাহলে সরাসরি 15 লসাগু দিয়ে গুণ করবো, অর্থাৎ 15 দিয়ে 1কে গুণ করলে কত হয়? 15কে 15 বিয়োগ 8, তাহলে 15 থেকে 8 বাদ দিলে কত? 7/15 অংশ। দেখো এই যে 15 7 অংশ তোমরা পেলে বা 7/15 অংশ পেলে, এটা অবশ্যই কার সঙ্গে সমান হবে? ওই 14 মিটারের সঙ্গে সমান হবে, অর্থাৎ এই পোর্শনের সঙ্গে সমান হবে। কারণ এটা এই টোটালটা থেকে এক অংশ থেকে, এই টোটাল অংশ থেকে তুমি এই লাল এবং হলুদ সবুজ করা বাদ দিয়ে দিলে, তাহলে পড়ে থাকলো কত? এটা। আর এটা সমান কত হয়ে গেল? 7/15 হলো। তাহলে এই 7/15 অবশ্যই এই 14 মিটারের সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি, কীভাবে লিখতে পারি? তাহলে প্রশ্ন অনুযায়ী বা শর্তানুসারে লিখছি। শর্তানুসারে বাসটির 7/15 অংশ সমান কত মিটার? এটা তো হলুদ রং করা হয়েছে, হলুদ রঙের সঙ্গে হলুদ রং সমান হলো, তাহলে 14 মিটার, ঠিক আছে। তাহলে বাসটির এখানে 1 অংশ বলছি, এটা এই স্টাইলটা শিখে নাও। এই 1 অংশ বলছি, তখন এইদিকে যে 14 আছে এটাকে কি করব? এই যে 15 দিয়ে ভাগ করা হয়েছে সেটা হবে গুণ, সমানের এপারে অল্টারনেট হয়ে যায়, অর্থাৎ এদিকে ভাগ আছে তাই গুণ হলো, আর এটা গুণ আছে তাই ভাগ হলো। অর্থাৎ মনে রাখতে পারো হরটা চলে যাবে লবে, ঠিক আছে, আর এই যে লবে ছিল সে চলে আসলো হরে, ঠিক আছে। এরকম মনে রাখতে পারো। যেমন আমরা পরে শিখবো, আমরা শিখেওছি অলরেডি, যে যোগ থাকলে সমানের ব্যাপারে যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, সিমিলার, ঠিক আছে। তো লব ছিল হর হয়ে হলো লব, তাহলে 15 দুগুণে 30। তাহলে টোটাল বাসটির দৈর্ঘ্য কত? আমাদের টোটাল বাসটির দৈর্ঘ্য কত? 30 মিটার, ঠিক আছে। তাহলে অতএব বাসটি 30 মিটার লম্বা। খুবই সহজ অঙ্কটা, একটু শুধু বুঝে নিতে হবে, ঠিক আছে। তো তোমরা ভিডিও পজ করে লিখে নাও, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না, ঠিক আছে। আমরা ইতিহাস এবং বিজ্ঞান খুব তাড়াতাড়ি বিজ্ঞানের তাপ চ্যাপ্টার নিয়ে আমরা আসব, ঠিক আছে। তো চলো পরবর্তী অঙ্ক দেখো। এই 5 নম্বর অঙ্কটা খুবই সহজ। একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, অর্থাৎ 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত? ছোটোবেলায় অঙ্ক শিখেছে, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা হলে 15টির দাম কত? তাহলে 15 দিয়ে গুণ করে দেবে, এই তো হিসাব। তাহলে দেখো একটি খাতার দাম 6.50 টাকা
তাহলে 15টি খাতার দাম 6.50 গুণিত 15 টাকা, গুণ করো 6×15 = 90 আর 8 আনা মানে এটা 50 পয়সা মানে 8 আনা ভাবতে পারো, তাহলে অর্ধেক হলে 7.5 টাকা হয়। তাহলে 6×15 = 90 আর 7.5, সেটা কত হচ্ছে 97.5, মানে 97.50 টাকা। তো এই ছিল অঙ্ক, খুবই সহজ। চলো পরবর্তী অঙ্ক দেখো। 6 অঙ্কটা দেখো, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, ঠিক আছে। এরকম একটা মনে করো বড় বাক্স, সেই বাক্সে কটা আছে? 12টি আছে, 12টি চিনির প্যাকেট আছে এবং প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কেজি, 2.84 কেজি এক প্যাকেটের ওজন হচ্ছে 2.84। তাহলে 12টির জন্য কত হবে? 12 দিয়ে গুণ করলে পেয়ে যাব এবং টোটালটা যেটা পেয়ে যাবো সেটা কি চিনির ওজন পাবো। এটা কার ওজন পাবো? চিনির ওজন। এবার দেখো এই টোটাল বাক্সের ওজন হচ্ছে আমাদের মোট ওজন, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, অর্থাৎ টোটাল এই যে ভিতরে প্যাকেট আছে এবং প্যাকেট সহ বাক্সের ওজন হচ্ছে কত? 36 কেজি, ঠিক আছে। তাহলে এখন এই যে আমরা গুণ করে যেটা পাবো সেখান থেকে সেটা যদি এটা থেকে বিয়োগ করে 36 কেজি থেকে যদি বিয়োগ করে দিই তাহলে চিনির প্যাকেট বাদ দিয়ে দিই, তাহলে আমরা টোটাল বাক্সের ওজন পাবো। কারণ এখানে এই 36 কেজিটা কি আছে? বাক্স প্লাস হচ্ছে প্যাকেটের ওজন, ঠিক আছে। চিনির প্যাকেট আছে তার ওজন। এবার এখান থেকে প্যাকেটের ওজন আমরা কি করে পেয়ে যাব? না, এই 12কে 2.84 দিয়ে গুণ করলে পরে আমরা প্যাকেটের ওজন পেয়ে যাব। এই প্যাকেটের ওজন থেকে প্যাকেটের ওজনটা যদি টোটাল বাক্সের ওজন কত? 36 কেজি, সেখান থেকে বিয়োগ করি তাহলে পেয়ে যাব। তাহলে আমরা চলো ভাষা দিয়ে অঙ্কটা শুরু করি। আশা করছি বুঝতে পেরেছো এই পর্যন্ত। এবার আমরা ভাষা দিয়ে শুরু করছি, ঠিক আছে। একটি চিনির প্যাকেটের ওজন কত? 2.84 কেজি। আমরা কি গ্রাম না কেজি লিখলাম, ঠিক আছে। আমরা কি গ্রাম লিখবে সমস্যা নেই। তাহলে 12টি, অর্থাৎ 12টি চিনির প্যাকেটের দাম একটু আগে আমরা শিখলাম, ওই প্যাকেটের ওজন কত দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো 2.84 কেজিকে। তাহলে পরে কী পাবো? গুণফল সমান কত পাচ্ছি বলো? এরা যদি তোমরা গুণ করো তাহলে পাবে 34.08 কেজি। তোমরা রাফে গুণ করে নেবে, আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি 2.84 গুণিত 12, ঠিক আছে। তোমরা সিমিলার একই রকম গুণ করবে, সেটা দশমিক থেকে ভয় পাওয়ার কিছু নেই। তো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 2 2 4, 1 5 হলো, যেমন শিখেছো তোমরা। 4 1 4, 8 1 8, 2 1 2, এর 8 হলো, 4 6 10 হলো, ঠিক আছে। হাতে থাকে 1, তাহলে 5 আর 8 13, 1 14, হাতে থাকে 1 3, ঠিক আছে। এবার দেখো 2 ঘর আগে দশমিক ছিল, তো 2 ঘর আগে দশমিক, তাহলে 34.08, ঠিক আছে। তাহলে এটা কি গেল? শুধুমাত্র চিনির ওজন। কিন্তু আমরা বাক্সের ওজন কত পেয়েছি? 36 কেজি পেয়েছি। তাহলে এই 36 কেজি থেকে এটা যদি বাদ দিয়ে দিই 34.8, ঠিক আছে। এই যে এটা আমরা 36 কেজি যেটা পেয়েছি, এই যে 36 কেজি, এটা কি প্যাকেট ও বাক্স টোটাল ওজন। সেখান থেকে এই যে এটা শুধু চিনির ওজন, এই চিনির ওজন বাদ দিয়ে দেবো, তাহলে পরে আমরা বাক্সের ওজন পেয়ে যাবো। তাহলে আমরা লিখে দেবো, ঠিক আছে। কি লিখবো? যে প্যাকেট সহ বাক্সের ওজন, অতএব প্যাকেট সহ বাক্সের ওজন কত কেজি বলো? 36 কেজি, ঠিক আছে। এবং শুধু চিনির ওজন কত পেলাম আমরা? 34.08 কেজি, ঠিক আছে। তাহলে আমরা লিখব, অতএব বাক্সের ওজন, বিয়োগ করে দেবো, তাহলে বাক্সের ওজন সমান 36, একটু কেজিটা দূরে লিখলাম, ঠিক আছে। দিয়ে এখান থেকে 34.08 বিয়োগ করব। দেখো আমি এখানে ফাঁকা রেখেছিলাম এই কারণে, কারণ দশমিকের উপর আমরা শূন্য লিখতে পারি, এই বিয়োগটা লেখার জন্য তোমাদের শিখিয়ে দেওয়া হবে। এখানে দেখো 0 থেকে 8 বিয়োগ করা যায় না, তাহলে এখান থেকে তুমি 1 নিয়ে এটাকে করে নাও 100, বা ভাবতে পারো এটা কত করে 10 থেকে 8 বাদ দিলে কত হয়? 2, ঠিক আছে। এখানে এখন কত? 9 আছে, এখান থেকে তুমি এক ধার নিয়েছো অ্যাকচুয়ালি, তো এখানে আছে 9 থেকে 0 বাদ দিলে 9, ঠিক আছে। এখন এখানে 6 নাই, 6টা কত হয়েছে? 5, তাহলে 5 থেকে 4 বাদ দিলে কত হয়? 1, ঠিক আছে। আর 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে এত কেজি। তাহলে এটা কিসের ওজন হলো? বাক্সের ওজন। আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো।
চলো পরবর্তী অঙ্কের দিকে। তোমরা অবশ্যই ভিডিও পজ করে অঙ্কটা লিখে নেবে, ঠিক আছে। দেখো পরবর্তী অঙ্ক 7 নম্বর। এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম কত হিসাব করে লিখি। একেবারে আমরা শিখেছি ক্লাস 5এও ঐকিক নিয়মে, একদম ঐকিক নিয়মে অঙ্কটা করব, ঠিক আছে। তাহলে আমরা লিখব এক বস্তা চালের 0.75 অংশের দাম সমান 1800 টাকা। এবার আমরা ঐকিক নিয়মে শিখেছিলাম এক অংশ এরকম লিখব, এক অংশের দাম কত হয়ে গেল, ভাগ করে দিতে হবে তাহলে টাকা। আমার কত অংশের দাম জানতে চেয়েছি 0.15, তাহলে একই রকমভাবে এখানে একই জায়গাতে লিখে দাও 0.15 অংশের দাম সমান 1800 বিভক্ত 0.75 গুণিত 0.15, ঠিক আছে। তো তোমরা দশমিক তুলে দাও, 2 ঘর আগে দশমিক আছে মানে এটা তুলে দিলে 2 ঘর আগে দশমিক তো উঠে গেল। 15 দিয়ে এটাকে ভাগ করো, মানে এটা 15 হলো, এটা 75, তাহলে 5 15 75, ঠিক আছে। এখানে 1 15কে 15 5 15 75, 5 দিয়ে রেখে কাটো, 3 5 15, 3 30, 5 6 30 আর একটা 0, তাহলে কত হলো 360 টাকা, ঠিক আছে। এ ছিল অঙ্ক। আশা করছি বুঝতে পেরেছো, খুবই সহজ অঙ্ক। তো চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো 8 নম্বর অঙ্ক। দেখো অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন। অর্ধেকের অর্থাৎ টোটাল জমির মধ্যে অর্ধেক, তাহলে অর্ধেক মানে কত 1/2। এই 1/2 অংশের তিনি কি করেছেন 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন, অর্থাৎ এটাকে 7/8 দিয়ে গুণ করে দিবে। তাহলে এটা কাকে দিয়ে দিল, তার ভাইকে, ঠিক আছে। এবং বাকি জমি তিনি কি করেছেন, তার যে 3 ছেলে আছে সমান ভাগে ভাগ করে দিয়েছেন, ঠিক আছে। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তার একটা চিত্রের সাহায্যে দেখা, আমরা চিত্র আঁকতে হবে, ঠিক আছে, এবং ব্যাপারটা বোঝার চেষ্টা করতে হবে। অর্থাৎ 1/2 অংশ 7/8 অংশ ভাইকে দিয়ে দিলেন, ঠিক আছে। এবং বাকি অংশ যেটা পড়ে থাকলো, বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করলেন, প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তার চিত্র সহ দেখাও। আমরা চলো চিত্রটা আঁকি। তাহলে চিত্র আঁকার আগে তোমাকে একটা জিনিস বুঝে নিতে হবে যে আমরা কত অংশ করবো তাহলে টোটাল, ঠিক আছে। তাহলে দেখো যে 1/2 অংশে 7/8 অর্থাৎ 1/2 গুণিত 7/8, তাহলে এটা গুণ করলে কত পাবো বলো 7/16। তাহলে এত অংশ তিনি ভাইকে দিয়ে দিয়েছেন, ঠিক আছে। তাহলে বাকি আছে তাহলে কত 1 থেকে 7/16 বিয়োগ করে দেবো, তাহলে পরে এটা আমরা কি পেয়ে যাব, বাকি অংশ 3 ছেলেকে ভাগ করেছে বিভক্ত 3 করলে হয়ে যাবে। তাহলে আমাকে কি বুঝতে হবে যে টোটাল 16 ভাগ করতে হবে, একটা ছবি আঁকতে গেলে টোটাল 16 ভাগ করতে হবে। চলো ছবিটা আমি আঁকছি, তারপরে আমরা ভাষা দিয়ে অঙ্কটা শুরু করছি। আশা করছি আমি বেসিক যে বিষয়টা বলতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ 1/2 অংশ 7/8 অংশ তার ভাইকে দিয়ে দিল, বাকি অংশ বলতে কত 1 থেকে বিয়োগ করতে হবে, এক তো টোটাল অংশ, তার জমি টোটাল অংশ ছিল, তাহলে সেখান থেকে 16 শতাংশ, অ্যাকচুয়ালি 16 শতাংশ বিয়োগ করে দিলে পরে যেটা পড়ে থাকবে সেটাই তার 3 ছেলেকে ভাগ হবে। অর্থাৎ 16 ভাগের 7 ভাগ তার ভাইকে দিয়েছে, বাকি তার ছেলেদেরকে দিচ্ছে, অর্থাৎ তাহলে কত হচ্ছে 9 ভাগ থাকছে। তার মানে 3/16 হবে, তুমি যদি মুখে মুখে করো তাহলে 3/16 হবে। তো আমরা চলো ছবিটা আঁকি, ঠিক আছে। তো দেখো আমরা একটা ছবি এঁকেছি। তো আমি যে ভাষা দিয়ে বললাম যে 7/8 অংশ 8/7 অংশ, 1/2 8/7 ঠিক আছে। দিয়ে আমরা গুণ করে পেলাম কত 16 শতাংশ। অর্থাৎ এখানে দেখো আমি 16টা মোট ঘর নিয়েছি, 1 2 3 4 5 6 এভাবে করে 16টা, তার মধ্যে 7টা, অর্থাৎ এই পোর্শন আর এই পোর্শন, অর্থাৎ এই যে ঠিক আছে। 16 ঘরে 7 ঘর তার ভাইকে দিয়ে দিয়েছে, তাহলে এটা কার ভাগে চলে গেল, তার ভাইয়ের, ঠিক আছে। বাকি পড়ে আছে কত দেখো 1 2, এই 1 2 3 4 5 6 7 8 এবং 9, তাহলে 9 বলতে কি 16 ভাগের 9 ভাগ পড়ে আছে। এই 16 ভাগের 9 ভাগ তার 3 ছেলেকে ভাগ করেছে, তাহলে 3 ছেলেকে 9 ভাগের মধ্যে তাহলে যদি দেয় তাহলে কত 3টে করে পাবে, অর্থাৎ বিভক্ত 3 করলে তুমি কত পেয়ে যাবে 3/16। এবার এই প্রত্যেকটা ছেলে এতটা করে পাচ্ছে, এটাই আমরা ভাষা দিয়ে করবো, ঠিক আছে। তো চলো আমি এটা মুছে দিচ্ছি, শুধু ছবিটা রাখছি, বাকি আমি ভাষা দিয়ে লিখছি। তাহলে আমরা কি লিখবো যে অনিতাদি তার মোট জমির পরিমাণ
অনিতাদির মোট জমির পরিমাণ, এক অংশ ধরে নিচ্ছি, জমির পরিমাণ এক অংশ, জমির অর্ধেক অর্থাৎ একের দুইয়ের এক অংশ, তার মধ্যে ভাইকে দেন 8/7, অর্থাৎ আমরা নিচে লিখছি, ঠিক আছে। তাহলে আবার তিনি ভাইকে দিলেন, আমি একবার করে দিলাম, অতএব তিনি ভাইকে দিলেন সমান 1/2 8/7, অর্থাৎ গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? 7 × 7, লবের সঙ্গে লবের গুণ হয়, হরের সঙ্গে হরের গুণ হয়। তাহলে 7 × 7 আর 8 × 16, তাহলে এত অংশ। তাহলে এত অংশ তার ভাইকে দিয়ে দিলেন, ঠিক আছে। পড়ে থাকলো কত? তাহলে বাকি জমির পরিমাণ কত? তাহলে 1 থেকে বিয়োগ করবো। তাহলে অতএব বাকি জমির পরিমাণ সমান 1 - 7/16 অংশ। তোমাদেরকে একটু আগে বললাম লসাগু করো কত, এটা 16ই হবে। আর এই 16 দিয়ে এই যে 1 আছে এটাকে গুণ হয়, সবসময় এটা দিয়ে গুণ হয়ে যাবে এরকম যদি আকারে থাকে। তাহলে 16কে 16 - 7, তাহলে কত হচ্ছে? 9/16 অংশ। এবার এই যে 16 9 অংশ আছে, অর্থাৎ 16 ভাগের 9 ভাগ, এটা তিনি কী করছেন? তিনি 3 ছেলেকে ভাগ করে দিচ্ছেন সমান ভাগে। তাহলে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে কী দাঁড়াচ্ছে ভাষাটা? তাহলে 9/16 অংশ তিনি বলতে এখানে অনিতাদি, তিনি তার 3 ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিচ্ছেন। সমান ভাগে ভাগ করলে লিখে দেয়, সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। ভাগ করে দেবো আমরা কতকে? 9/16কে বিভক্ত 3। লবে কিছু না, মানে 1 আছে মনে করো, হরে সরি। তাহলে 9/16 এ ভাগ যদি গুণে পরিবর্তন হয় তাহলে হর হয় লব হয়ে যায়, লব হর হয়ে যায়, তাহলে 1/3 হয়ে গেল। এ 3 দিয়ে এটা কাটো, তাহলে 3, তাহলে কত হচ্ছে? 3 দিয়ে 1কে গুণ হবে, 3 1 3, আর এখানে 16, তাহলে এত অংশ। প্রত্যেকে কত করে পাবে? 3/16 অংশ করে পাবে প্রত্যেক ছেলে, ঠিক আছে। এই ছিল আমাদের অঙ্ক। তো আমরা আজকে প্রথম পার্টে 1 থেকে 8 পর্যন্ত আলোচনা করলাম, আর পরের পার্টে বাকি সমস্ত অঙ্কগুলো সলভ করব। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, ঠিক আছে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।